হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নিরামিষ শুকনো ফুলকপির তরকারি। তো চলো রেসিপিটা বানানো যাক। তো এখানে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি জলটায় ফুলকপিটা আর আলুটা আমি একটু সিদ্ধ করে নেব। আমি আলুগুলো দিয়ে দিলাম, আমি সব আলুগুলো দিয়ে দিলাম। এতে আমি অল্প একটু নুন ছড়িয়ে দিলাম। এবার একটু সিদ্ধ হলে তারপর ফুলকপিটা দেব। আমি এখন এটা ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর খুলব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, দেখো। এরপর আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবার এটা একটু নেড়ে দিচ্ছি যাতে আলুগুলো উপরে হয়ে যায়, ফুলকপিটা নিচেটা হয়ে যায়। এবার এটা একটু আমি ভাপিয়ে নেব। আমি চাপা দিয়ে দিলাম, 2-4 মিনিট পর আবার আমি খুলে দেখব। তো দেখো বন্ধুরা, এবার আমি খুলে নিচ্ছি, হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এগুলো এবার থালায় তুলে নিচ্ছি। ফুলকপি যখনই হোক তখনই খেতে ভালো লাগে, আর লুচি পরোটা দিয়ে তো খুবই ভালো লাগে। এবার এইভাবেই সবটা তুলে নিলাম। আমি কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম, কড়াটা গরম হোক। আমি এতে তেল দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিটা ভেজে নেব। কড়াতে আমি অল্প একটু নুন দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এরপর ফুলকপিগুলো ভেজে নেব। সব ফুলকপিগুলো দিয়ে দিলাম, এবার এটা ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলেই নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা তুলে নেব। তো আমি ওই কড়াটাতেই আবার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু জিরে দিয়ে দিলাম, অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার টমেটোগুলো দিয়ে দিলাম। তার সাথে 2টো লঙ্কা দিলাম। এটা একটু ভেজে নিচ্ছি। তারপর আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা নেড়ে দিচ্ছি একটু। এবার এটা একটু ভাজা হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করে। দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এটাও ফুলকপির সাথে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার আমি এখানে দিলাম নুন 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচের একটু কম, আর দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিলাম
ছোটো চামচের 1/2 চামচ চিনি। এবার এটা কষে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু একটু করে এইভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি, একটু বাড়িয়ে দিচ্ছি। এবার এটাকে একটু কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম জল, খুবই অল্প পরিমাণে জলটা দিলাম, কারণ এটা একটু শুকনো শুকনো হবে। এবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। এটা আমি এখন চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর এটা খুলবো। দেখো বন্ধুরা, তরকারি রেডি। দেখেছো, জলও নেই, কিছু নেই, শুকনো একদম। এইটা দিয়ে গরম গরম লুচি খেতে যা লাগবে না। তো দেখো, আলুও সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। তো একদম শুকনো শুকনো নিরামিষ তরকারি। তো দেখো কেমন লাগছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটা একটা জায়গায় সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঝাল ঝাল ফুলকপির তরকারি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলটা শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, বাই।